করেছেন। আমরা জবান ছেড়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আরো চিৎকার দিয়ে পড়ি সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির জন্য আগে ভাগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? আরো চিৎকার দিয়ে বলি খুশি না বেজার? প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি সারা পৃথিবীর মুসলমান ফুঁসে উঠেছে। ভারতের মধ্যে আমার রসুলকে কটূক্তি করেছে, আমার রসুলকে কষ্ট দিয়েছে, অথচ তারা জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার রসুলকে সম্মান দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে পড়ে আমার রসুলকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ নাজিল করলাম। আরো চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার রসুল কিরূপ রহমত, কেমন রহমত, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দ্ব্যর্থহীন কণ্ঠে আবার আলোচনা করেছেন। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? সূরার নাম কথা বলে না, আলে ইমরান। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমরা আমাদের প্রভুকে ভালোবাসি কিনা? কত পার্সেন্ট বাসি? আল্লাহ বলে, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রসুলকে অনুকরণ করা লাগবে। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ইতাআত ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব। তাহলে আমার রসুল কত রহমত, আমার নবী কত রহমত, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, ওসিলা হলো রসুলের ইতাআত দরকার। রসুলের ইতাআত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনকে কঠিন কালে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ইতাআত জরুরি। প্রিয় ভাইরা আমার, আপনারা শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? আমার রসুল কিরূপ রহমত। আল্লাহ যে বললেন গোটা পৃথিবীর জন্য আমি রসুলকে রহমত হিসেবে পাঠাইলাম, রহমতটা কেমন তার একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝবেন। 1 নাম্বার উদাহরণ দিলাম, আমার নবী কেমন রহমত। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলের ইতাআত ছাড়া সম্ভব। আরো চিৎকার দিয়ে বলেন সম্ভব। 2 নাম্বার দৃষ্টান্ত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গভীর রজনীতে ঘরের মধ্যে আমি এবং আমার রসুল, আর কোনো মানুষ নাই, সবাই ঘুমে বেঘোর। এমন সময় আমি আমার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন একটা খাস দোয়া করে, এমন দোয়া শুধু আমি আমার জন্য আপনার কাছে আবেদন জানাইলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইগফির লিল আয়েশাতা মা কদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার মা আসররাত ওয়া মা আ'লানাত। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আয়েশাকে ক্ষমা করে দেন। বলেন আমিন। তার সামনের পিছনের, তার গোপন প্রকাশ্যে যত গুনাহ আছে আপনি সব গুনাহ ক্ষমা করে দেন। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাদাহিকাত আয়েশাতু হাত্তা সাকাতা রাসুহা। এই দোয়া যখন রাসূলের মুখ দিয়ে বের হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটা খুশি হলেন, খুশির কারণে নিজের মাথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপর রেখে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? এমন একটা দোয়া করলেন আনন্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের উপর। সুবহানাল্লাহ। স্বামী তো, স্বামী স্ত্রীর মহব্বত তো সেটা সবাই জানে, সবাই মানে। শুয়ে পড়লেন আনন্দে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি দিলেন। নবীজি বললেন, আয়েশা তুমি এমন করছো কেন? এত খুশি তুমি কেন হলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতে খুশি না হওয়ার কি আছে? আপনি আমার জন্য এমন একটা দোয়া করলে আমার জীবনের যত গুনাহ আছে সামনের পিছনে সব মাপ, আমার গোপন প্রকাশ্যের সকল গুনাহ মাপ। এতে খুশি হওয়ারই তো বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি তোমার জন্য একবার দোয়া করেছি, তুমি এতে এত খুশি হলা, অথচ আমি আমার উম্মতদের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, আল্লাহুম্মা ইগফির লি উম্মতি, দৈনিক 5 বার আমি আমার উম্মতের জন্য এভাবেই দোয়া করে থাকি। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী এত রহমত, অথচ সেই রাসূলকে যারা কষ্ট দেয়, সেই রাসূলকে যারা গালি দেয়, এরা হলো জাহান্নামী। শুধু জাহান্নামী না, জাহান্নামের সবচেয়ে নিচু শ্রেণীর জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার নবী আর কিরূপ রহমত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কিছু সময় আগের কথা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই যে মালাকুল মউত আপনার মাথার দুয়ারে দাঁড়িয়ে আছে, আপনি কি যেতে চান? নবীজি বললেন, যেতে তো চাই, আমার উম্মতদের উপায় কি হবে? সুবহানাল্লাহ বললেন না? ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করো আমার উম্মতদের উপায় কি হবে, আমার উম্মতদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো আয়াত নাযিল করে আগেই জানিয়ে দিয়েছেন, ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ বলেন, হে নবী, আপনি পৃথিবীর জমিনে যতদিন থাকবেন আপনার উম্মতদের উপর আমি আল্লাহ আযাব আর গজব দিব না। একবারে আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু রাসূল তো এখন থাকবে না, এখন উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে জানাইলেন, ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার অনুপস্থিতিতে আপনি যখন থাকবেন না, আপনার উম্মত যখন আমার কাছে আযাব আর গজবের জন্য
আমার কাছে পানাহ চাইবে, ইস্তেগফার করবে, দোয়া করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার কাছে ইস্তেগফার করবে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে আযাব দিয়ে কখনো ধ্বংস করে দিব না। আরো চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পাঠাইছেন কত রহমত। আর যদি আপনাদেরকে এভাবে দৃষ্টান্ত দিতে থাকি আপনারা শুনবেন শুধু মজাই মজা, কিন্তু উদ্দেশ্য তো আমাদের হাসিল করতে হবে। প্রিয় ভাইরা আমার, আজ কাফের সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়, আমাদের বিগত সরকার, তাদের দালালেরা, তাদের চামচারা, নাস্তিক্যবাদ ইহুদি সম্প্রদায়ের দালালেরা ইসলামটাকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামটাকে মুছে দেওয়ার জন্য, মাদ্রাসা খানকাগুলো বন্ধ করার জন্য আলেম উলামাদেরকে জেল হাজতে ভরেছেন কি ভরেন নাই? ইসলামের কথা বলতে গেলে পারমিশন নিতে হয়েছে কি হয় নাই? মমতাজের গানের কনসার্ট করতে পারমিশন লাগে না। ইসলামের দাওয়াতের জন্য, কালেমা প্রচারের জন্য, অনুষ্ঠানের জন্য অনুমতি নেওয়া লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 167 নম্বর আয়াতের মধ্যে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে দিয়েছে, ওয়া ইল তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত, এটা শুধু আজকের জন্য না, এটা শুধু 2024 এর জন্য না, এটা শুধু 2008 জন্য না, 7 জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা করেছে। যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইসলাম বিদ্বেষী যত শত্রু আছে, কোরআনের যত শত্রু আছে, মাদ্রাসা মসজিদের যত শত্রু আছে, রাম আর বামপন্থী যত আছে, আমি আল্লাহ দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত একদল জাতি, একদল মুজাহিদ, একদল বীর আমি দুনিয়ার জমিনে পাঠাবো। তাদের কাজ হবে কিয়ামত পর্যন্ত তারা শুধু ইহুদি সম্প্রদায়, ইসলামের শত্রুদেরকে মোকাবেলা করার জন্য, তাদেরকে আযাব দেওয়ার জন্য, তাদেরকে নিঃস্ব করার জন্য, তাদেরকে ধ্বংসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একদল জাতি মুজাহিদকে এই জমিনে পাঠিয়ে দিবেন। কশিনকালেও চিন্তা করলে তারা ইসলামকে নিঃশেষ করে দিতে পারবে। আল্লাহু আকবার। কথা কার? আরো চিৎকার দিয়ে বলি কথা কার? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কিয়ামত পর্যন্ত যত জাতি আসবে, যত মুনাফিকদের দল আসবে। আমরা চিন্তা করতেছি ফিলিস্তিন তো লন্ডভন্ড হয়ে গিয়েছে, গাজা তো লন্ডভন্ড হয়ে গিয়েছে। গত 2 দিন আগেও আপনারা দেখেছেন ইসরায়েলের আকাশে আগুনের রকেট কিভাবে ছোড়া হয়েছে। আল্লাহু আকবার। এভাবে কিয়ামত পর্যন্ত কোন না কোন গ্রুপ, কোন না কোন জাতি, কোন না কোন সংস্থা, কোন না কোন বীর মুজাহিদদের দল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাঠাবই, যারা ইহুদিদেরকে শায়েস্তা সুজা করার জন্য যুগে যুগে তারা ভূমিকা পালন করবে। ইসলামকে মুছে দেওয়ার জন্য গোটা দুনিয়ার সকল ইহুদি সম্প্রদায়, গোটা দুনিয়ার কুফফার শক্তি একত্রিত হয়েও ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এক চুল পরিমাণ ইসলামকে মিটিয়ে দেওয়ার শক্তি তারা রাখে। ওয়াদা করেছেন কে? আল্লাহ আযান দিয়েছেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ এলান করে দিয়েছেন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ আযান দিলাম, আমি আল্লাহ এলান করলাম কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে এক গ্রুপ থাকবে, তারা যুগে যুগে ইসলামের পক্ষে কাজ করবে। ইসলাম বিদ্বেষী যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, যত কাফের কুফফার শক্তি দুনিয়ার জমিনে আসবে, তাদের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বদরের প্রান্তে বদরি মুজাহিদদেরকে কিয়ামত পর্যন্ত আমি পাঠিয়ে দিব। ইসলাম মুছে দেওয়ার শক্তি এই জমিনে কারোর নেই, হবেও না, পারবেও না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম